আবহাওয়ার খবর আমরা আরো জানতে চাই। ঝিনাইদহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান এবং পিরোজপুর থেকে অভিজিৎ মণ্ডল। প্রথমে যাব ঝিনাইদহে। রাজীব, ঝিনাইদহে কিন্তু এখনো তাপপ্রবাহের সংকেত দিচ্ছে আবহাওয়া অফিস। আজকের তাপমাত্রা কেমন দেখছেন এবং এই অঞ্চলে তো তাপপ্রবাহের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সে অনুযায়ী মানুষের দুর্ভোগ বা প্রস্তুতি কেমন দেখছেন? শ্রাবণী, নিশ্চয় আপনি জানেন যে গত সপ্তাহে ঝিনাইদহ জেলা জুড়ে একদিন সারাদিন বৃষ্টিপাত হওয়ার কারণে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছিল। তারপরে আবার কোনো পরিবর্তন না হওয়ার কারণে মানুষের যে দুর্ভোগ, সে জনভোগান্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানুষের ঘরে এবং বাইরে কোথাও কিন্তু কোনো শান্তি বা স্বস্তি মিলছে না, যার কারণে সকালে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে শুরু করছে, যার কারণে বিশেষ করে দিনমজুর এবং শ্রমিকদের দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে বেশি করে। যারা সাধারণত নানা কাজে ঘর থেকে বের হচ্ছেন, তারা এই তাপদাহে ঠিক মতো কাজ করতে পারছেন না। অনেকেই কাঠফাটা রোদে ছায়া স্থানে আশ্রয় নিতে দেখা গেছে। এদিকে অতিরিক্ত তাপের কারণে পিপাসা নিবারণের জন্য ঝিনাইদহ শহরের পায়রা চত্বর, সুইটমোড় সহ বিভিন্ন স্থানে ছোট ছোট শরবত এবং ডাবের দোকান বসানো হয়েছে। সেই সব জায়গায় মানুষ পিপাসা নিবারণের জন্য ডাব এবং শরবত পান করতে দেখা গেছে। তবে জেলা উপজেলার হাসপাতালগুলোতে আমি শ্রাবণী খোঁজ নিয়েছি, আগের সাথে কিছুটা কম গরমজনিত রোগে ভর্তি হলেও এখনো কিন্তু মানুষ অসুস্থ হয়ে জেলার এবং উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এই জেলাতে আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35°C। আবহাওয়া অফিস যেটি জানিয়েছেন যে আগের চাইতে তাপমাত্রা কিছুটা কম হলেও 2-3 দিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি ঝিনাইদহের এই তাপমাত্রা এবং মানুষের যে ভোগান্তি সেই বিষয়ে যদি কথা বলতে চাই, আমাদের লেবুর শরবতের দোকানে ঝিনাইদহের তাপমাত্রা আসলে কেমন দেখছেন? আজকে তো সকালে একটু কম ছিল, এখন যত বেলা আছে তত বেশি হচ্ছে। তাপমাত্রা বেশি হচ্ছে সকাল থেকে, যত বেলা আছে ততই তাপমাত্রা বেশি। এবং আমাদের কালকে খুব ভালোই বেচাকিনা হয়েছিল, কালকেও তাপমাত্রা খুব বেশি ছিল, যাই অনেক বেচাকিনা আমাদের হয়েছে। শ্রাবণী, শুনছিলেন যে আমি একজন শরবত দোকানদারের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন, তিনি যেমনটি বললেন যে এখন পর্যন্ত আপনিও বলছেন যে 35°C তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এবং দিন বাড়ার সাথে সাথে সেই তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কার কথাই বলছে আবহাওয়া অফিস। আপনি থাকুন, আমরা যেতে চাই পিরোজপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী অভিজিৎ মণ্ডল। অভিজিৎ, শনিবার সন্ধ্যায় তো আপনাদের এলাকায় বৃষ্টিপাত হয়েছে, আজকে তাপমাত্রা কেমন দেখছেন এবং সারাদিনের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস কি পূর্বাভাস দিয়েছে? হ্যাঁ, শনিবার সন্ধ্যা থেকে কিন্তু গতকালকে সন্ধ্যার পরে গতকালকে দুপুরের পর থেকে পিরোজপুরে কিন্তু বৃষ্টি এবং দমকা সহ বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাত থেমে থেমে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টির ফলে যে আবহাওয়ার কিন্তু পরিবর্তন বা গরমের কোনো পরিবর্তন হয়নি, কারণ সকালবেলা কিছুক্ষণ আগেও যেটা পিরোজপুরে 38°C তাপমাত্রা রয়েছে এবং এই বৃষ্টি হবার কারণে কিন্তু মানুষের মধ্যে একটি ভ্যাপসা গরম, যে গতকালকে সকালে একটা প্রচন্ড গরম ছিল, এখন কিন্তু ভ্যাপসা গরম, কারণ প্রচন্ড গরম থেকে ভ্যাপসা গরমে কিন্তু মানুষের কষ্ট হচ্ছে বেশি। এর ফলে শ্রমজীবী মানুষের কিন্তু বেশ তাদের কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যেটা শ্রমজীবী মানুষ তারা কিন্তু কাজে গেলে প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ আমাদের অঞ্চলে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি। তারা যেটা বলছে যে এই গরমে তাদেরকে শুধুমাত্র ঠান্ডা পানি এবং এছাড়া আর কোনো ব্যবস্থা নেই, যে শ্রমজীবী মানুষ যে কতটা কষ্ট হচ্ছে, কারণ এই যে ভ্যাপসা গরমে গরম বৃষ্টি হচ্ছে থেমে থেমে, কিন্তু এর ফলে যে একটা ভ্যাপসা গরমে কিন্তু মানুষের একটি অস্বস্তি বিরাজ করছে মানুষের মাঝে এবং এর ফলে যেটা দেখা যাচ্ছে যে ডায়রিয়া জনিত রোগের সংখ্যা হসপিটালে বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু যে স্কুল কলেজ খোলা থাকার কারণে ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু একটি বেশ কষ্টের মধ্যে তাদের দিন স্কুল কলেজ করতে হচ্ছে, যেটা দেখা যাচ্ছে। এবং শ্রমিকদের সকালবেলা গতকালকে আমার বেশ কয়েকজন রিক্সা শ্রমিকের সাথে কথা হচ্ছিল, তারা যে একটি এতটা গরম এর আগে কখনো মানুষ কিন্তু দেখেনি, তারা বলেছে যেটা। শ্রাবণী, অভিজিৎ মণ্ডল, আমরা আপনার কাছে শুনছিলাম যে আজকেও সেখানে ভালোই চড়া তাপ এবং বলছেন স্কুলগামী শিক্ষার্থী এবং একই সাথে শ্রমজীবী মানুষের এই তাপপ্রবাহের কারণে কষ্ট হচ্ছে। আপনাকে ধন্যবাদ অভিজিৎ মণ্ডল। একই সাথে ধন্যবাদ জানাতে চাই ঝিনাইদহ থেকে রাজীব হাসান যুক্ত হয়েছিলেন, যারা নিজ নিজ জেলার আজকের তাপমাত্রার সবশেষ তথ্য আমাদের জানিয়ে দিলেন।